বাংলাদেশে যে যে বিজাতগুলো প্রতিষ্ঠিত করে ফেলেছে আলেম নামের জাহেল বাতিনি শয়তান মানসরূপী বাতিনি শয়তানগুলা ধর্ম ব্যবসায়ীগুলা, এগুলো নিয়ে যখন আমি আরবদের সাথে কথা বলি শেয়ার করি ওরা অবাক হয়, কি কস এগুলা, কি কস এগুলা। কারণ আমি যে দেশে আছি এই দেশে একটা বিজাত নাই, কোনো শিরিক নাই, অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম না, কোনো আদর্শতা এই দেশে শিরিক করে না, বিদাত করে না, বিদাতে লিপ্ত নয়, একটা বিদাত নাই দেশে। ওমানের কথা বলছি, অন্য অন্য দেশ না, বা অন্য দেশে নয়, সৌদি আরবে দুবাইতে শিরিকের অভাব নেই, বিদাতের অভাব নেই। প্রকাশ্যে জানা ওপেন করে দিয়েছে, ওরা লাইসেন্স দিয়ে দিয়েছে জানা করার, প্রকাশ্যে শুকর বস্তু বিক্রি করার লাইসেন্স দিয়ে দিয়েছে দুবাইতে। সৌদি আরবের কথা তো বাদ দিলাম, ওমানের কথা বলতেছি আমি। আর পুরো আরব গালফের মধ্যে ওমান এখনো শ্রেষ্ঠ ইসলামিক দিক থেকে। একটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা সর্বপ্রথম জুমার দিন বয়ান করেছিলেন, হাদিসটা কি? আমার কোন উম্মত যেন মসজিদে ঢুকে 2 রাকাত না পড়ে না বসে। ঘটনা অনেক বড়, পুরো ঘটনা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, বললাম সংক্ষেপে বললাম হাদিসটা কি। আমার কোন উম্মত যেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোন উম্মত যেন মসজিদে ঢুকে 2 রাকাত না পড়ে না বসে, অর্থাৎ মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ না পড়ে বসাটা হারাম, হারাম। 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। ক্ষেত্র বিশেষ, ক্ষেত্র বিশেষ, সব সময় নয়। এখানে মসজিদে ঢুকে আপনি যদি এমনি মসজিদে এমনি বাইরে, মসজিদ হলো তো জান্নাতের একটা অংশ, মসজিদ মানে হলো জান্নাতের একটা অংশ। বাংলাদেশের মসজিদ নাই, এই দেশের মসজিদ। কারণ এই দেশের মসজিদে গরমের দিনে গরম নাই, শীতের দিনে শীত নাই মসজিদের ভিতরে ঢুকলে। এই জন্য মসজিদ মানে জান্নাতের একটা টুকরা অংশ। মসজিদ মানে তো আল্লাহর ঘর, মসজিদ মানে বাইতুল্লাহ, আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর। আল্লাহর ঘর তো জান্নাতের অংশ হবেই। মসজিদে আপনি এমনি এমনি আপনি সময়, আপনি কোনো কাম কাজ নাই, কামদান্দা নাই, মসজিদে আরামের জন্য যায় বসে থাকবেন, তখন আমার তাদের জন্য এই হাদিসটা তাদের জন্য বলতেছি আমি। আপনি ওযু করে মসজিদে ঢুকতে হবে, 2 রাকাত না পড়ে আপনি বসতে পারবেন না। আরাম আয়েশের জন্য একটু বসি, একটু ঘুমাই, একটু জিমাই, এই অনুমতি নাই। তার জন্য এই অনুমতি দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যে নামাজ পড়ার জন্য মসজিদে যায় ঢুকে, তার জন্য তো কোনো অবস্থাতে অনুমতি নাই 2 রাকাত না পড়ে বসতে। কিন্তু আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা জুমার দিন বয়ান করেছেন সর্বপ্রথম, ওই হাদিসটাকে বাংলাদেশের আলেম নামের জাহেল মানব সুরতে বাতিনি শয়তানগুলা, ধর্ম ব্যবসায়ীগুলা জুমার দিন দাফন করে দিয়েছে। লাল বাতি জ্বালায় রাখছে, ডিম লাইট জ্বালায় রাখি লিখছে, লাল বাতি জ্বলা অবস্থায় তোমরা কেউ সুন্নত নামাজ পড়িও না। আগে আমার মতো জাহেলের কথাগুলো শোনা, আমার মতো বাতিনি শয়তান মানসরূপী শয়তানের কথাগুলো শোনা, আমার মতো বিদাতির কথাগুলো শোনা, তারপরে লাল বাতি জ্বালাই দিয়ে বন্ধ করে দিলে না সুন্নত নামাজ পড়িও। ওই জাহেল এখানে লিখে দিছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে আছে এই কথা, এটা এখনো এই বিদাতটা আমাদের মসজিদে আছে। আমাদের মসজিদের এক মুনাফিক আমি জিজ্ঞাসা করছিলাম কত 4 বছর আগে, যে আমাদের মসজিদে কি লাল বাতি জ্বালানো হয় এখনো? ওই মুনাফিক আমাকে বলছে না, জ্বালানো হয় না। দেশে গিয়ে দেখি লাল বাতি জ্বলতেছে, কিন্তু ক্ষমতা দেয় না আল্লাহ। ক্ষমতা যদি দিত ওই মুনাফিক তখন ধরে বুকের পা দিয়ে কল্লা ছিটে ফেলতাম আমি। কারণ হাতে বিদাতি, হাতে আলেম সুরতে জাহেল, মানব সুরতে বাতিনি শয়তান, হাতে নিজে জাহান্নামে, সাধারণ মানুষ অজ্ঞতার কারণে, হাতের অনুসরণ কারণে ওরাও জাহান্নামী হইতেছে। যে শয়তানের চক্রান্ত দেখো, শয়তানের চাই, প্রত্যেকটা চাই আল্লাহ পাকের কাছে যে যে কাজটা সবচেয়ে বেশি অপছন্দনীয়, শয়তানের কাছে সেই কাজটা সবচেয়ে বেশি পছন্দনীয়, অর্থাৎ তালাক। তালাক সহিহ হাদিস। যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার দিন বয়ান করেছেন, জিন শয়তান মানুষ শয়তানকে দিয়ে ওই হাদিসটাকে জুমার দিন দাফন করে দিয়েছেন। ওই হাদিসটাকে দাফন করে দিয়ে মানুষ শয়তান দ্বারা জাল হাদিস তৈরি করে
বিদাত আবিষ্কার করে ধর্ম ব্যবসায়ীদের দ্বারা বিদাত চালু করে প্রতিষ্ঠিত করে ফেলেছে। সাধারণ মানুষ আবেগে পড়ে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মের অনুসারীদের নেয়া ধর্ম, আবু তালেবের নেয়া ধর্ম, ইসলাম ধর্ম পালন করতেছে। আবু তালেব যেরকম বলছিল যে ইসলাম ধর্ম সত্য ধর্ম জানা সত্ত্বেও মৃত্যুর পূর্বে মালাকুল মউত সামনে আসার কিছুক্ষণ পূর্বে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে যখন বলে, চাচা আমার কানে কানে বলুন ইমান আনুন আপনি, তাহলে আমি হাজার দিন সাক্ষী দিতে পারবো আপনি ইমান এনেছেন। আবু তালেব কি বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে, না আমার পক্ষে ইমান আনা সম্ভব না, আমি যদি এখন যদি ইমান আনি তাহলে আমার গোত্রের আমার বংশের লোকেরা কি বলবো আবু তালেব শেষকালে কাফের হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান এনেছে, ও নিজের নিজ ধর্ম ত্যাগ করেছে, এ বদনাম নিয়ে আমি দুনিয়া থেকে যাইতে চাই না। এটা হচ্ছে আবু তালেবের ডায়লগ। অথচ আবু তালেব দুনিয়ার জীবনে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আবু তালেব। কপালে হেদায়েত নেই। সে একই ডায়লগ দিতেছে বর্তমান যুগের বাংলাদেশের মুসলমানরা, যে বাপদাদার আমল থেকে করিয়ে এসেছি এখন পরিবর্তন করি কেমনে, যে বিদাত বাপদাদার আমল থেকে বিদাত করিয়ে এসেছি এখন কিভাবে পরিবর্তন করি, এখন কেন সহিহ হাদিস মানি, যে বাপদাদার আমল থেকে জাল হাদিসের উপর আমল করে এসেছি এখন কিভাবে সহিহ হাদিস মানি, না মানবো না বলতেছে। তো পকাইছে বলতেছে ভাই, হিন্দু ধর্ম অনুসারীদের যেরকম বাপদাদার ধর্ম পালন করে, যে বাপদাদা আমল মা বাপকে যেভাবে করছে দাদাকে আমি এভাবে করতেছি, এরকম আজকে ইসলাম ধর্ম পালন করতেছে। ইসলাম ধর্ম অনুসারীরা বাংলাদেশের ইসলাম ধর্ম অনুসারীরা একই অবস্থা, একই ইসলাম ধর্ম। এত কাফের, বেশিরভাগ কাফের। মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিন্তু বেশিরভাগ কাফের। এত জানে না, এত স্বীকারই করে না যে এত কাফের হয়ে গেছে। কারণ বাংলাদেশের বেশিরভাগ আদম সন্তানের মধ্যে মুসলমানের ঘরে জন্ম না, আদম সন্তান গুলো মনে করে যে আমার মা মুসলমান, বাপ মুসলমান, আমি কিভাবে কাফের হই, আমার ইমান তো রসেমেন্টি ঢালাই করে দিয়েছে আল্লাহ, বিল্ডিং এর ফাউন্ডেশন বেসের মতো। ইমান কিভাবে যায় আবার, ইমান কেন ভাঙবে? আমার রাসূলের সহিহ হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, আমার উম্মত রাতে মুমিন সকালে কাফের, সকালে মুমিন রাতে কাফের। কিন্তু সাধারণ মানুষ কিভাবে জানবে? সাধারণ মানুষ অজ্ঞ, এ কালামালা জানে না, বুঝে না। যাতে অল্প অল্প বুঝে হ্যাঁ তো আলেম নামের জাহেল বাদানি শয়তান, এত বিদাতি ধর্ম ব্যবসায়ী, এই জন্য সাধারণ মানুষ বুঝাইতেছে না। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, হাদিসটা সহিহ, হাদিসে হাসান, কিন্তু ব্যাখ্যাটা পুরো হাদিসের বাংলা অনুবাদটা সহিহ, ব্যাখ্যা দিতেছে না কোন জাহেল। বাংলাদেশের কোন জাহেল ব্যাখ্যা দিতেছে না। আমার লাভে আমি শুনি না, আমার 36 বছর জীবনে আমি এই হাদিসের সহিহ ব্যাখ্যা কোন আলেমের মুখে শুনি নাই, হকানা আলেমের মুখে শুনি নাই আমি। জাহেল গুলোর কথা বাদে দিলাম। এই হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা হলো দ্বীনি ইলম দেওয়া প্রত্যেক মা বাবার উপর ফরজ, দ্বীনি ইলম নেওয়া প্রত্যেক আদম সন্তানের উপর ফরজ। দ্বীনি ইলম দেওয়া বালেগ হওয়ার পূর্বে দ্বীনি ইলম দেওয়া প্রত্যেক মা বাবার উপর ফরজ, বালেগ হওয়ার পরে দ্বীনি ইলম নেওয়া প্রত্যেক আদম সন্তানের উপর ফরজ। বালেগ হওয়ার পরে কেন বলছি আমি, পূর্বে কেন বলছি? বালেগ হওয়ার পূর্বে তা ভালো মন্দ জাস্টিফাই করার মতো জ্ঞান বুদ্ধি একদম আদম সন্তানকে আল্লাহ পাক দিয়ে নাই, এই জন্য মা বাবার উপর ফরজ। বালেগ হওয়ার পরে তো হাতে দিয়ে দিয়েছে ভালো মন্দ জাস্টিফাই করার বুদ্ধি আল্লাহ পাক, এই জন্য বালেগ হওয়ার পরে আমার উপর ফরজ। কিন্তু আল্লাহ পাকের রহমত, আমার মা বাবারও আমার যে ফরজ হক আমাকে আলেম বানানো, আমার মা বাবা ওটা আদায় করে না, যায় আমার মা বাবা বুঝে নাই, জন্য আদায় করে নাই। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক আমাকে আলেম হওয়ার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাকের রহমত। আমার মা বাবার হকটা আদায়, ওটা মাফ করে দিয়েছি আমি, বাস শেষ, মাফ করে দিয়েছি আমি। আমার মা বাপ কেন আমাকে আলেম বানানে, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত। আমার মা বাপ আমাকে আলেম বানানে, আমার মা বাবা আলেম বানাইছে। যদি আলেম বানাতে আসলে আমার মা বাবা আমাকে আলেম বানাইতো না, আমাকে জাহেলে বানাইতো, বিদাতি বানাইতো, ধর্ম ব্যবসায়ী বানাইতো। কারণ বাংলাদেশের ইসলাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ 99% মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিদাতে লিপ্ত, বিদাতি ধর্ম ব্যবসায়ী লিপ্ত, প্রতিষ্ঠিত বিদাতে লিপ্ত, প্রতিষ্ঠিত ধর্ম ব্যবসায়ী লিপ্ত পরিণত হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাকের রহমত, আমাকে মাদ্রাসা পাঠানো হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আল্লাহ পাক
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো স্কুল মাদ্রাসা পড়ান নাই। আমাকে ওইরকম তার কিছু নমুনা আল্লাহ পাক দান করেছেন, কুদরতি ভাবে আমাকে আল্লাহ পাক হেফাজত করেছেন, বিদেশি হওয়া থেকে, ধর্মব্যবসায়ী হওয়া থেকে আমাকে আল্লাহ পাক হেফাজত করেছেন। যদি আমাকে মাদ্রাসা পড়াইতো আমিও ধর্মব্যবসায়ী হয়ে যেতাম ভাই। মাথা পাগড়ি একটা লাগাইয়া জুব্বা একটা গায়ে দিয়ে মোর আগে রান খাওয়ার জন্য রেডি থাকতাম আমিও। মসজিদে জাদুদার হইতাম আমি, আলেম না, আসলে আলেম হইতাম না। তো বেশিরভাগ আলেম না, তো বেশিরভাগ আলেম নামের জাহেল মানুষরূপী বাতিল শয়তান বিদাত যে জীবনে একটা বিদাত করলো, সে যত বড় আলেম হোক না কেন, সে আবু জাহেলের নিয়ে আলেম। তাহলে আবু জাহেল তো আলেম ছিল। দুনিয়ার যত বর্তমান যুগে যত বড় বড় আলেম সবাইকে বাড়ি এক জায়গায় ব্লেন্ডার মেশিনে দিয়ে যদি ভর্তা করা হয়, জুস বানানো হয়, যত বড় আলেম হবে না, আবু জাহেল তার থেকে বড় আলেম ছিল। জাননেওয়ালা আলেম, এই জন্য মাননেওয়ালা নয়, এই জন্য কাফের। আবু জাহেল কাফের। আবু জাহেল যদি জাননেওয়ালা এবং মাননেওয়ালা আলেম হইতো, আবু জাহেলের নামটা কনভার্ট করে আবু জাহেল দেওয়া হইতো না, আবুল হাকামে থাকতো। আবুল হাকাম জ্ঞানীদের বাবা, জ্ঞানীদের সর্দার। আবু জাহেল মানে মূর্খের সর্দার, মূর্খের বাবা। ওই আবু জাহেলের আলেম পৃথিবীতে এখনো মিলিয়ন 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 আছে, কোটি কোটি মিলিয়ন, অভাব নেই। বাংলাদেশে এখন দেখলে বেশিরভাগ এখন আগে তো বুঝি নাই। আগে আগে আমি আলেম ছিলাম না, যখন আল্লাহ পাক আমাকে আলেম বানাইছে এখন দেখতেছি, বুঝতেছি, আমি প্রকাশ্যে দেখতেছি আমি কে মানুষরূপী শয়তান, জিন শয়তান। আল্লাহ পাক 12 বছর আগে একবার আমাকে দেখাইছে, নামাজ পড়া অবস্থায় দেখাইছে, ছায়ার নেই, ছায়ার আকৃতিতে দেখাইছে। ওটা দেখানো হয়ে গেছে আমাকে। মানুষ শয়তান তো 24 ঘন্টা দেখতেছি আশপাশে। কথা শুনলে বুঝতে পারি যে ওই তাদের কথা শয়তানের গন্ধ আসতেছে। বুঝার তৌফিক দিয়েছে আল্লাহ আমাকে। কিভাবে? এই কিতাবের আলেম থাকার কারণে, কুদরতি ভাবে আল্লাহ কুদরতি ভাবে এই কিতাবের আলেম এখানে ঢুকে দিছে। এই কিতাবের আলেম থাকার কারণে বুঝতে পারতেছি এখানে আমার বাহাদুর কিছু নেই ভাই, কিছু নাই এখানে। বাস আল্লাহ সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। কথা শুরু করলে যে একটা কিতাব শুধু আমার এই হাতে, আল্লাহর কসম করে এই হাতে বর্তমানে যে কিতাবটা আছে, এখানে মাত্র 7000 হাদিস আছে। 7000 কয়টা হাদিস আছে এখানে? 7063টা হাদিস আছে। শুধুমাত্র এই একটা কিতাব দেখে দেখে যদি তাফসীর করি, তাহকিক করি, সায়েন্টিফিক ব্যাখ্যা দিই আমি, আমার এই এক জীবন যথেষ্ট নয়। আরগুলো তো বাদই দিলাম। বুখারী শরীফের সকল খণ্ড হলো 14 থেকে 15টা খণ্ড মোট। ওটার দামও প্রায় 14 থেকে 15,000 টাকা। নিব কিতাব সবগুলো আছে, সব মাযহাবের কিতাব আমার আছে, এরকম আর কি, মানে অংশ বিশেষ সব মাযহাবের অংশ বিশেষ আমার ঘরে আছে। কোরআন তাফসীর একটা তো এখানে নিয়ে আসছি, একটা দেশে আছে। অনেক কিতাব আছে, কিতাব অভাব নাই। পুরো ঘরটা লাইব্রেরি বানাইছি নিজের জন্য, নিজের আহলে বাইতের জন্য। তো সেখানে বাধা, সেখানে মানব শয়তানের বাধা, বলতেছে বই কিনে কিনে টাকা কেন নষ্ট করো রে। আহার কি বুঝামু, এমনি বুঝাইতে আমার। ওখানে মানুষ শয়তানের বাধা, ওখানে জিন শয়তান মানুষ শয়তানকে দিয়ে বাধা দিতেছে আমাকে, কিন্তু কামিয়াব হয় নাই। আল্লাহ আমাকে কামিয়াব করেছে, আল্লাহ পাকের রহমত এটা আমার উপর। বাস এতটুকুই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। হাসরের দিন মিজানে সবচেয়ে ভারী হবে একটা শব্দ, আলহামদুলিল্লাহ শব্দটি। হাদিস সহিহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাদিস সহিহ। জান্নাতের ধন ভান্ডার বলা হয়েছে এটাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ। 10টা ফজিলত, 10টা ফজিলত পাবে যে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। হাদিস সহিহ, মানলেও সহিহ, না মানলেও সহিহ, জানলেও সহিহ, না জানলেও সহিহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়সা তো লাগে না ভাই, পয়সা তো লাগে চাইতেছি না কারো কাছে। কবরে টাকা চলে না,
দুনিয়াতে টাকা ছাড়া মূল্য নাই। এবার দেখুন শয়তান কিভাবে পেঁচ লাগাই দিছে, কবরে কোনো টাকা চলে না, দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নাই। শয়তান বুঝাইছে টাকা লাগে, ঠিক আছে, মৌলি সাহেব পুরন টাকার প্রয়োজন হবে, তবে হালাল 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 তরিকা তো অভাব নাই টাকা কামানোর জন্য। শয়তান বলছে না, শয়তান বলছে না, এ টাকা দিয়ে তোকে তোর হবে না, তোর আরাম আসে তোর কাছে না, দুনিয়াতে বস্তা বড় খাও দাও পুত্তি করো। শয়তান শিখেছে এই হাদিস, জিন শয়তান। শয়তান মানুষের কলবে ঢুকে দিছে, তোকে বিল্ডিং ঘর করতে হবে না, তোকে দোতলা ঘর করতে হবে না, বানাতে হবে না, পাঁচতলা ঘর বানাতে তোকে গাড়ি কিনতে হবে না, বাড়ি করতে হবে না। আরে দুনিয়ার জীবন কাটানোর জন্য আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের থেকে লম্বা। হাদিসে কালকে শুনেছি, আগেও শুনেছি অনেকবার, তবে ওটা হাদিস নিয়ে আমি এই হাদিসটা নিয়ে তাকিদ করি নাই। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। হাদিস সহি, এটা হাদিস সহি, হাদিস সহি। সে অনুযায়ী তাইলে আমি কত সেকেন্ড বাঁচবো আখিরাতের সময় অনুযায়ী? আমার এই দুনিয়ার লাইফ টাইম কাটানোর জন্য অর্ধেক তো চলেই গেছে লাইফ টাইম আমার। আমি যদি 70-80 বছর হায়াত পাই ইনশাআল্লাহ, আমার অর্ধেক জীবন চলেই গেছে, লাইফ টাইম চলেই গেছে আমার। যে কোনো একটা ইলেকট্রিক্যাল জিনিসের লাইফ টাইম থাকে না, ওষুধের মধ্যে একটা মেয়াদ থাকে না, 2 বছর 3 বছর 4 বছর, আমার মেয়াদ তো অর্ধেক চলেই গেছে ভাই। এই দুনিয়ার জীবনটা কাটানোর জন্য আমাকে বিল্ডিং এর করা ওয়াজিব আমার জন্য না সুন্নত, মুস্তাহাবও নয়, সুন্নতও নয়, ওয়াজিবও নয়। এই জন্য টেনশন করি না আমি, যখন যেটা করার তৌফিক দিয়ে আল্লাহ ওটাই করবো। এখন চলতেছে, এখন অসুবিধা নাই, চলতেছে। তবে উত্তম হলো একাকী বসবাস করা, যৌথ পরিবারে বসবাস করা চাইতে বর্তমান দুনিয়ার পরিস্থিতির আলোকে বলতেছি, এটা ব্যাখ্যাটা দিতেছি আমি। উত্তম হলো একাকী বসবাস করা, আলাদা ঘর করে আলাদা বাড়ি করে বসবাস করা, এটা হলো উত্তম। কেন উত্তম? গীবত থেকে, গীবত সবলখড়ি বা সবলখড়ি থেকে বেঁচে থাকার জন্য, ফেরকাবাজি ফেতনাবাজি থেকে বেঁচে থাকার জন্য, নিজের ঈমান আকীদা ঠিক রাখার জন্য। যদি পরিবারের সকলের যদি ঈমান আকীদা ঠিক থাকে, সবাই যদি মুমিন মুসলমান হয়ে থাকে, তাহলে যৌথভাবে বসবাস করাটা হচ্ছে উত্তম, অধিক উত্তম, একা চাইতে শতগুণ অধিক উত্তম যৌথ পরিবারে বসবাস করা। কারণ যৌথ পরিবারের মধ্যে বসবাস করার মধ্যে যে বরকত আল্লাহ পাক রেখেছে, ওটা আল্লাহ আমাকে প্র্যাকটিক্যালি বুঝাইছে। প্র্যাকটিক্যালি, শুধু কানে শোনা না, শুধু দেখা না, শোনা না, প্র্যাকটিক্যালি আল্লাহ আমাকে বুঝাইছে। অন্য একদিন বর্ণনা করবেন ইনশাআল্লাহ এই বিষয়ে।